একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছে, প্রতিমধ্যে এবার তিনি দেখলেন এক লোক দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে বলতেছে, মূসা তুমি কোথায় যাচ্ছ? বলল, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছি। তখন মূসা আলাইহিস সালামকে বলল, দেখো আমি অত্যন্ত গরিব একজন মানুষ, আমি এক বেলা পাইলে আরেক বেলা পাই না, এক বেলা খাইলে দুই বেলা খাই না, একবার জামা কিনলে আরেকবার কিনতে পারি না, এরকম অবস্থা আমার। তুমি আমার আল্লাহ তাআলার কাছে যে জিজ্ঞাসা করবা কি করলে আল্লাহ তাআলা আমার এই রিজিকটাকে আরো বেশি বাড়িয়ে দিবে, আমাকে আল্লাহ তাআলা বড়লোক করে দেবে, ধনী বানিয়ে দিবে, কি এমন আমল করলে আমি আমার রিজিকটাকে ফিরে পাবো, আমার রিজিক প্রসারিত হয়ে যাবে, আমি ধনী হয়ে যাব, আমি বড়লোক হয়ে যাব, এই বিষয়টা আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসবা। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে যাও, আমি শুনে আসবো। আরেকটু সামনে যাওয়ার পরে দেখলেন একজন অসহায় মানুষ, একেবারে কিচ্ছু নাই তার। আগের জনের তো একবেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারত, খাইতে না পারলে আরেক বেলা খাইতে পারত, কিন্তু এর এমন অবস্থা সে জামা পরলে লুঙ্গি পরার মতো কিছু থাকে না, আর লুঙ্গি পরলে জামা কেনার মতনই কিছু থাকে না, এরকম এক অবস্থা। এবার তিনি বলতেছে, আল্লাহ তাআলার সাথে যেহেতু তুমি যাচ্ছ সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলার কাছে, তাহলে যাও, আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষ করার পরে তুমি আমাকে জিজ্ঞাসা করবা কি করলে আমি যেন ভালোভাবে চলতে পারি, কি করলে যেন আমার সচ্ছলতা ফিরে আসে। বললো আচ্ছা ঠিক আছে জানবো। এবার আর একটু সামনের দিকে যখন আগানোর পরে দেখলো আরেক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। সে বলতেছে, মূসা কোথায় যাও? বললাম, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, কথোপকথন করার জন্য যাচ্ছি। বললো ঠিক আছে যাও, তোমার কথা শেষ হওয়ার পরে তুমি যখন ফিরে আসবা, আসার সময় তুমি আমার জন্য একটা কথা শুনে আসবা। কথাটা হলো যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছে, সেই সম্পদ আমি কোনোভাবেই কমাতে পারছি না, এত সম্পদ আমি কি করব কিছুই বুঝতে পারি না। তুমি একটু জিজ্ঞাসা করে আসবা কি করলে আমার এই সম্পদগুলো কমে যায়, কি করলে আমার এই সম্পদগুলো যেন আস্তে আস্তে কমে যায়, আমি আর এই সম্পদটা নিতে পারছি না। মানুষ ছিল কয়জন? 3 জন। একজন বলতেছে যে আমি এক বেলা খাইতে পারলে দুই বেলা পারি না, আরেকজন বলতেছে যে আমার পরনের লুঙ্গি থাকলে আমার শার্ট থাকে না, শার্ট থাকলে লুঙ্গি থাকে না। এমত অবস্থায় আরেকজন বলতেছে আমার শার্ট থাকলে লুঙ্গি থাকে না, লুঙ্গি থাকলে শার্ট থাকে না। এমত অবস্থায় আমি কি করতে পারি, কি করলে আমার সচ্ছলতা ফিরে আসবে? 3 জন ব্যক্তি বলতেছে, তৃতীয় যে সে বলতেছে আমার সম্পদ এত হয়ে গিয়েছে, আমি সম্পদ কমাইতে চাই, কিভাবে এই সম্পদ কমাইতে পারে? এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে যখন তার জরুরত সব শেষ হলো, শেষ হওয়ার পরে এবার আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ 3 জন ব্যক্তি এমন আছে আমার কাছে এরকম এরকম প্রশ্ন করলো, একজনের এক বেলা খাইতে পারলে আরেক বেলা পারে না, একজনের শার্ট কিনলে লুঙ্গি থাকে না, লুঙ্গি কিনলে শার্ট কেনার টাকা থাকে না, আরেকজন সম্পদ এত বৃদ্ধি হয়ে গিয়েছে সে আর এটা নিতে পারছে না। তাহলে এই 3 জন মানুষের আমি কী জবাব দেবো? যাওয়ার পরে তো আমার কাছে জিজ্ঞাসা করবে যে কি করলে এ আমারে হবে, আমার তার সমাধান দাও। এখন বলতেছে ঠিক আছে যাও, প্রথম যে ব্যক্তি তাকে তুমি যে বলবা, যে ব্যক্তি বলেছে যে এক বেলা খাইতে পারলে আরেক বেলা পারে না, তাকে যে তুমি বলবা যে তুমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করো, সবর অবলম্বন করো এবং বেশি বেশি তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো বেশি বেশি এবং আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করো। বললো আচ্ছা ঠিক আছে। তাহলে তৃতীয় ব্যক্তিকে কি বলবো? বলবো তিনি যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, সবসময় যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যে যেটা আছে এটা দিয়ে যেন শুকরিয়া আদায় করে। এবার তৃতীয় যে ব্যক্তি আছে তাকে তুমি যে বলবা যেন সে বেশি বেশি আল্লাহ তাআলা না শুকরিয়া আদায় করে, সবসময়ের জন্য যেন হতাশ থাকে যে এটা নেই, এটা হলো কেন, আমার কম পড়ে গেছে, এরকমভাবে সবসময়ের জন্য আল্লাহ তাআলা যা দেবে সেটা যেন না শুকরিয়া আদায় করে। 3 জন ব্যক্তি। এবার তিনি যখন আসতেছে, আসার পরে সর্বশেষ যার সাথে দেখা, সে তো সবার শেষে ছিল, তার সাথে আগে দেখা হয়েছে। এবার তিনি বলতেছে, মূসা তুমি কি আমার কথা শুনেছিলে নাকি? বলল হ্যাঁ আমি তোমার কথা শুনেছিলাম। যখন তিনি তার
সাথে দেখা করতে যাবেন, এক গ্লাস দুধের গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছে, কাঁচের গ্লাসে দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এক গ্লাস মূসাকে পান করাবে। এবার বলছে, হ্যাঁ আমি তোমার কথা শুনেছিলাম, তাহলে বলো কিভাবে সম্পদগুলো কমে যাবে? তখন বলতেছে, দেখো, যখন তুমি সব সময়ের জন্য আল্লাহর না শুকরিয়া আদায় করবা, অসন্তুষ্ট থাকবা আল্লাহর উপরে, তখনই তোমার সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। একথা শোনার পরে ওই ব্যক্তির চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে, হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে গিয়েছে। এবং তখন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি কি এমন কথা বললে? মূসাকে বলতেছে, দেখো মূসা, যে আল্লাহ তাআলা আমাকে এত অঢেল ধন সম্পদ দিয়েছে, সেই আল্লাহ তাআলার কেমনে আমি না শুকরিয়া আদায় করি, কেমনে সেই আল্লাহ তাআলার কাছে আমি হতাশ হই, কেমনে আল্লাহ তাআলার কাছে আমি বারবার অভিযোগ করি। এবং যখন দুইটা চোখের পানি ছাড়লো, যে হাত থেকে কাছের গ্লাসটা পড়ে গেল, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে ওই কাছের গ্লাসটা শুকরিয়া আদায় করার কারণে ওই কাছের গ্লাসটা আস্তে করে স্বর্ণে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তির কাছে যখন আসলো, আসার পরে দেখলো যে তার জামা থাকলে লুঙ্গি নাই, লুঙ্গি থাকলে যে জামা নাই, সে একটা লুঙ্গি পরে দাঁড়িয়েছিল। এবার তার কাছে যখন শুনলো যে তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবা, যে হালাতে রয়েছো সেই হালাতেই বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। বললো, এটা কোনো কথা হলো নাকি? শার্ট থাকলে লুঙ্গি নাই, লুঙ্গি থাকলে শার্ট নাই, আবার সবসময় নাকি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে? না, আমি এটা পারবো না। এমন কথা যখন বললো, দমকা একটা হাওয়া আসলো, হাওয়া আসার পরে পরনে যে লুঙ্গি ছিল সেটাও বাতাসে উড়ে চলে গেল, শুকরিয়া আদায় করলো না। এরপরে প্রথম যে ব্যক্তি ছিল তার কাছে যখন গেল, যাওয়ার পরে বলতেছে, দেখো, যে একবেলা যে পাচ্ছ এটার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো এবং ধৈর্য ধরো এবং তুমি নামাজ আদায় করো, তাহলে দেখবা যে আস্তে আস্তে আল্লাহ তাআলা তোমার রিজিক বেশি বাড়িয়ে দিবে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি আল্লাহ তাআলার কাছে সালাত আদায় করতে পারো, তাহলে তোমার আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেবে। এবার তিনি যখন এটা শোনার পরে তিনি সবর অবলম্বন করলেন এবং প্রতিনিয়ত তিনি নামাজ আদায় করতে লাগলেন। কিছুদিনের ভেতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেও সম্পদশালী বানিয়ে দিলেন। এজন্য সবসময়ের জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার। সবসময়ের জন্য শুকরিয়া আদায় করবেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সম্পদটাকে বেশি বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলার যে অসংখ্য নিয়ামত রয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। সেই নিয়ামতগুলো পেয়ে আপনি না শুকরিয়া আদায় করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত আরও বেশি বাড়িয়ে দেবেন।